আজ আমি বানাচ্ছি ধোকার ডালনা। তার জন্য প্রিমিক্স নিয়েছি। এই প্রিমিক্সটা আমারই বানানো। 100 গ্রাম প্রিমিক্স আমি নিলাম। এতে জল দিয়ে একটা গোলা তৈরি করব। তো তার জন্য পরিমাণ মতন জল দিয়ে নাড়তে হবে। এইবার সেটাকে একটা কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নেব। ভেজে নেব মিন্স ওটাকে আমার একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি ওটাকে ভালো করে নেড়ে যখন ডো ফর্মে আসবে সে সময় আমাকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। একটা প্লেটে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে এর মধ্যে আমি ওই ডোটাকে ঢেলে নেব। ঢেলে এটাকে শেপ দিতে হবে। আমি স্কোয়ার করে নিচ্ছি। করে এবার আমাকে কাটতে হবে। আমি স্কোয়ার শেপে কেটে নিলাম। নিয়ে একটা ব্যাটার তৈরি করব। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে নেব। এর মধ্যে আমি এক একটা করে ধোকা ডুবিয়ে ভেজে নেব। তো তাতে কি হবে, পরবর্তীকালে আমাদের ধোকাগুলো ভাঙবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এক একটা করে ধোকা ওতে ডুবিয়ে গোলাতে তো আমি ফ্রাই করে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজতে হবে কিন্তু। দুপাশটা লাল লাল করে ভাজা হলে আমি ওটাকে তুলে নেব। নিয়ে এরকমভাবে আমি নেক্সট ব্যাচ আমাকে আরও 2টো ব্যাচে ভাজতে হবে। আমি ভালো করে ভেজে এগুলোকে তুলে নিলাম। নিয়ে এবার আমার আলুগুলোকে ভাজতে হবে। তার জন্য নুন হলুদ মাখানো আলু আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটা বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মিন্স কাশ্মীরি মির্চ গুঁড়ো আমি দিয়ে ওটা জল দিয়ে একটা গোলা তৈরি করে নিলাম। তো এবার ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং আর জিরে ফোড়ন দিয়ে ওই গোলাটা দিয়ে দিলাম। আর টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবার আমাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ওই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার কষবো। কষে কষে যখন নাকি একদম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু গরম জল দেব। এবারে এখানে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এর মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার এটায় জল দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটলে পরে ধোকাটাও ঢেলে দিলাম। দিয়ে একটু ঢেকে রাখলাম আর ঘি দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। 1 ফোঁটা গরম মশলাও দিয়ে দেব। দিলে আমাদের ধোকার ডালনা রেডি।